Hello everyone, this is Kem Shobhan from Estella Academy. Today we will be discussing Barron's 800 high frequency words, section 6, 101 to 120. So let's get started. 101 brazen. Brazen অর্থ নির্লজ্জ বা দুঃসাহসী। সেরকম দেখি bold or shameless, and হতে পারে shy or modest, কমন দেখি brazen act নির্লজ্জ কাজ, brazen lie নির্লজ্জ মিথ্যা। সেন্স দেখি আমরা শি মেড এ ব্রেজেন্ট অ্যাটেম্প টু চিট, সে নির্লজ্জভাবে প্রতারণার চেষ্টা করেছিল, সে নির্লজ্জভাবে প্রতারণার চেষ্টা করেছিল। 102 ব্রোচ, প্রথমবার উত্থাপন করা, কোনো কিছু প্রথমবার পরিচয় করিয়ে দেওয়া। সিনোনিম দেখি ইন্ট্রোডিউস অর মেনশনড, অ্যান্টোনিম দেখি সারপ্রাইজ, কোনো কিছু দমিয়ে রাখা, অ্যাভয়েড এড়িয়ে যাওয়া। কমন দেখি আমরা ব্রোচ এই টপিক, বিষয়টি উত্থাপন করা, ব্রোচ অ্যান ইস্যু সমস্যাটি তোলা। সেখানে দেখি হি ব্রোচড দ্য সাবজেক্ট কেয়ারফুলি, তিনি সাবধানে বিষয়টি উত্থাপন করলেন, তিনি সাবধানে বিষয়টি উত্থাপন করলেন। 103 বিকলিক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড বিকলিক। ওকে, গ্রাম্য বা গ্রামাঞ্চলীয়, সেরকম দেখি রুরাল ও প্যাস্টোরাল, আর হতে পারে আরবান ও সিটি লাইক। সো আমরা কিন্তু এই রুরাল ও প্যাস্টোরাল শব্দটি ব্যবহার করতে অভ্যস্ত, বা বিকলিক ইজ নট সো কমন ফর আস। সো আমরা এখন থেকে বিকলিক ইউজ করার চেষ্টা করবো। কমনেস দেখি বিকলিক লাইফ, গ্রামীণ জীবন। বিকলিক সিনারি, গ্রাম্য দৃশ্য। সেন্স দেখি দে এনজয় দ্য বিকলিক সিনারি, তারা গ্রাম্য দৃশ্য উপভোগ করেছিল। সো 104 বার্জন অর্থ বৃদ্ধি পাওয়া বা পরিস্ফুটিত হওয়া। সিনোনিম দেখি ফ্লাওয়ারিশ অর গ্রো, অ্যান্ড হতে পারে ডেকলাইন ওয়েদার, আর কোনো কিছু ক্ষয় পাওয়া, ডেকলাইন আর ওয়েদার। কারণে দেখি ভার্জন র্যাপিডলি, দ্রুত বৃদ্ধি পাওয়া, ভার্জন বিজনেস, ব্যবসা দ্রুত বৃদ্ধি পাওয়া। সেটা দেখি দ্য ইন্ডাস্ট্রি ইজ ভার্জনিং র্যাপিডলি, সেটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 105 বার্নিশ অর্থ পালিশ করা বা উজ্জ্বল করা। সেরকম দেখি পলিশ ও শাইন, মসৃণ করা, অ্যান্ডের মতো ডাল ও টার্নিশ। ওকে, বার্নিশ অর্থে পালিশ করা, আর টার্নিশ হচ্ছে কেমন মলিন করা, কোনো কিছুর উজ্জ্বলতাকে কমিয়ে ফেলা। কমন ইউজ দেখি বার্নিশ রেপুটেশন, খ্যাতি উজ্জ্বল করা, বার্নিশ মেটেল, ধাতু পালিশ করা। ওকে, সেন্টেন্স দেখি হি বার্নিশ দ্য সিলভার কেয়ারফুলি, সেই রূপাটি যত্ন সহকারে পালিশ করলো, বার্নিশ করলো। ওকে, বাট্রেস অর্থ সমর্থন করা বা শক্তিশালী করা, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখি সাপোর্ট অর রিইনফোর্স, এমন হতে পারে উইকেন ও আন্ডারমাইন, উইকেন মানে দুর্বল করা, আন্ডারমাইন অর্থ কি দুর্বল করা, কোনো কিছু ভিত্তিটাকে নড়িয়ে দেওয়া। ওকে, কমনেস দেখি বাট্রেস আর্গুমেন্ট, যুক্তি শক্তিশালী করা, যুক্তি শক্তিশালী করা। বাট্রেস স্ট্রাকচার, গঠন মজবুত করা, গঠন মজবুত করা। সেটা দেখি দ্য এভিডেন্স বাট্রেসড হিজ ক্লেম, প্রমাণ তার দাবিকে শক্তিশালী করেছে, 107 ক্যাকোফোনাস, কর্কশ শব্দযুক্ত। দেখি হার্শ অর ডিসকার্ডেন্ট কর্কশ, অ্যান্ড হতে পারে মেলোডিয়াস অর হারমোনিয়াস অর মেলোডিয়াস, যে সুমধুর বা মধুর। কমনেস দেখি আমরা ক্যাকোফোনাস নয়েজ, যে কর্কশ শব্দ, ক্যাকোফোনাস সাউন্ড, বিরক্তিকর ধ্বনি। সেন্টেন্স দেখি দ্য স্ট্রিট ওয়াজ ফিল্ড উইথ ক্যাকোফোনাস সাউন্ড, রাস্তাটি কর্কশ শব্দে ভরা ছিল। 108 যাই ক্যাচ, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ক্যাচ ভিক্ষা করা বা ধার চাওয়া। সেটা হতে পারে বেগ অর স্পঞ্জ, স্যান্ডের হতে পারে গিভ অর ডোনেট, দেওয়া, গিভ অর ডোনেট। কমন দেখে আমরা ক্যাচ মানে টাকা যাওয়া, ক্যাচ এ মিল খাবার চাওয়া, ক্যাচ এ মিল খাবার চাওয়া। সেটা দেখি হি ক্যাচড মানি ফ্রম হিজ ফ্রেন্ডস, সে বন্ধুদের কাছ থেকে টাকা ধার চেয়েছিল। ক্যাচ, আমরা প্রায় বন্ধুদের কাছে টাকা ধার চেয়ে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ক্যাচ। 109 কালার্স অর্থ উদাসীন, সংবেদনহীন বা কঠোর হৃদয়। সেরকম দেখি ইনসেন্সিটিভ or hard-hearted, and দেখি kind or compassionate, দয়ালু, compassionate সহানুভূতিশীল, আমরা দেখি callous attitude, নির্দয় মনোভাব, callous remark, সংবেদনহীন মন্তব্য। সেখানে দেখি his callous words hurt her deeply, তার সংবেদনহীন কথা তাকে গভীরভাবে আঘাত করে, 110 চলে যায় ক্যালামনি অর্থ মিথ্যা অপবাদ বা কুৎসা, CALUMNY, ক্যালামনি। ওকে, সেটা হতে পারে স্ল্যান্ডার অর ডিফেমেশন, অপবাদ দেওয়া। ওকে, স্ল্যান্ডার অর ডিফেমেশন, অপবাদ দেওয়া। অ্যান্ড হতে পারে প্রেইজ অর ট্রুথ, এর প্রশংসা
বা সত্য এরকম অর্থ হতে পারে, যে কোনো কিছু যে সত্য প্রচার করা। ওকে, কমন ইউজ হতে পারে স্প্রেড ক্যালামনি, কুচ্ছা রটানোস, স্প্রেড ক্যালামনি কুচ্ছা রটানোস, ফলস ক্যালামনি মিথ্যা অপবাদ, ফলস ক্যালামনি মিথ্যা অপবাদ। সেটা দেখি দ্য পলিটিশিয়ান ডিনাইড দ্য ক্যালামনি, রাজনীতিবিদ কুচ্ছার অভিযোগ অস্বীকার করেছেন, রাজনীতিবিদ কুচ্ছার অভিযোগ অস্বীকার করেছেন। 111-এ চলে যায় ক্যানার্ড, ক্যানার অর্থ মিথ্যা বা ভুল তথ্য ছড়ানো গল্প, মিথ্যা বা ভুল তথ্য ছড়ানো গল্প। সেটা দেখি ফলসহুড অর রুমার, ফলসহুড অর রুমার অর্থ গুজব। অ্যান্ড হতে পারে ট্রুথ অফ ফ্যাক্ট, কারণ দেখি স্প্রেড ক্যানার্ড মিথ্যা রটানো, এটা কিন্তু বর্তমান সময়ে খুব বেশি হয়, ক্যানার্ড যেটা ছড়িয়ে পড়ে মিথ্যা রটানো। স্প্রেড ক্যানার্ড পলিটিক্যাল ক্যানার্ড রাজনৈতিক গুজব, পলিটিক্যাল ক্যানার্ড রাজনৈতিক গুজব। সেন্টেন্স দেখি দ্য নিউজ টার্নড আউট টু বি এ ক্যানার্ড, খবরটি পরে মিথ্যা প্রমাণিত হয়। দ্য নিউজ টার্ন আউট টু বি এ ক্যানার্ড, দ্য নিউজ টার্ন আউট টু বি এ ক্যানার্ড, খবরটি পরে মিথ্যা প্রমাণিত হয়। 112-এ চলে যায় ক্যানন, স্বীকৃত নীতি বা মানদণ্ডকে বোঝাবে ক্যানন। সিনোনিম দেখি রুল, সিনোনিম দেখি রুল ও স্ট্যান্ডার্ড মানদণ্ড। অ্যানোনিম দেখি ডেভিয়েশন, ডেভিয়েশন মানে কি বিচ্যুতি। ইরেগুলারিটি বিচ্যুতি। ওকে, ক্যানন হতে পারে স্বীকৃত মানদণ্ড পক্ষে, যেটাকে আমরা প্রমাণ মান বলতে পারি, ক্যানন। ওকে, ক্যাননের তাহলে অ্যানোনিম হতে পারে ডেভিয়েশন আর ইরেগুলারিটি। তারপর দেখি লিটারেরি ক্যানন, সাহিত্যিক মানদণ্ড, লিটারেরি ক্যানন সাহিত্যিক মানদণ্ড, ক্যানন অফ ল আইনের নীতি। ওকে, সেটা হতে পারে দ্য বুক ইজ পার্ট অফ দ্য লিটারেরি ক্যানন, এই বইটি সাহিত্যিক মানদণ্ডেরই কি অংশ। সো 113 খান্ট। ওকে, খান্ট ক্যান অর্থ ভণ্ডামিপূর্ণ কথা বা বিশেষ গোষ্ঠীর ভাষা। সিনেমা হতে পারে জার্গন অর হিপোক্রেসি, জার্গন অর হিপোক্রেসি ভণ্ডামি বা বিশেষ ভাষা। অ্যানোনিম হতে পারে সিনসিয়ারিটি অর অনেস্টি, সিনসিয়ারিটি অর অনেস্টি। কমিউনিস্ট দেখি, কমিউনিস্ট দেখি আমরা পলিটিক্যাল খান্ট রাজনৈতিক ভণ্ডামি, পলিটিক্যাল খান্ট রাজনৈতিক ভণ্ডামি। ইউজ খন্ড বিশেষ ভাষা ব্যবহার। সেটা দেখি হি স্পোক ইন দ্য খান্ট অফ হিজ প্রফেশন, হি স্পোক ইন দ্য খান্ট অফ হিজ প্রফেশন, সে তার পেশার বিশেষ ভাষায় কথা বলছিল, অর্থাৎ তার পেশার যে একটা নির্দিষ্ট ভাষা ব্যবহার করা হয় সেটি ভাষায় তার কথা বা তিনি কথা বলছিলেন। 114 cantankerous, very important word, cantankerous, 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 cantankerous অর্থ খিটখিটে বা বদমেজাজি। irritable ও grumpy, irritable ও grumpy রাগী। ওকে, irritable ও grumpy। আর হতে পারে cheerful ও pleasant, cheerful ও pleasant প্রফুল্ল। কমন দেখি cantankerous old man, খিটখিটে বৃদ্ধ, cantankerous old man খিটখিটে বৃদ্ধ, cantankerous behavior বদমেজাজি আচরণ। দেখি the cantankerous man argued with everyone, খিটখিটে লোকটি সবার সাথে কি তর্ক করে, cantankerous অর্থাৎ যে সবসময় তর্ক করে বা খিটখিটে বদমেজাজি লোককে বোঝাবে। 115-এ চলে যায় ক্যাপ্রিশিয়াস, এটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, খামখেয়ালি বা অনির্দিষ্ট, মানে যে খামখেয়ালি কখন কী করছে কোনো ঠিক ঠিকানা নেই। সেটার মধ্যে পারে ফিকল, ফিকল অর আনপ্রেডিক্টেবল অস্থির, ফিকল বা আনপ্রেডিক্টেবল অস্থির। অ্যান্টোনিম হতে পারে কনসিস্টেন্ট অর স্টেবল। ক্যাপ্রিশিয়াস ডিসিশন খামখেয়ালি সিদ্ধান্ত, ক্যাপ্রিশিয়াস নেচার অস্থির স্বভাব, ক্যাপ্রিশিয়াস নেচার। সেটা দেখি her capricious mood confused everyone, her capricious mood confused everyone. ওকে, her capricious mood confused everyone, তার খামখেয়ালি মেজাজ সবাইকে বিভ্রান্ত করেছিল। 116 captious, captious খুঁতখুঁতে বা তর্কে ফাঁদ পাতা, captious। ওকে, সেরকম দেখি ফল্ট ফাইন্ডিং, ফল্ট। ওকে, ক্যাপশাস মানে যে সব সময় অন্যের ভুল ধরে, ক্যাপশাস খুঁতখুঁতে, ফল্ট ফাইন্ডিং। অ্যান্টোনিম হতে পারে টলারেন্ট, অ্যান্টোনিম হতে পারে টলারেন্ট অর অ্যাকসেপ্টিং, যে সহনশীল। কারণ দেখি ক্যাপশাস রিমার্ক খুঁতখুঁতে মন্তব্য, ক্যাপশাস রিমার্ক খুঁতখুঁতে মন্তব্য, ক্যাপশাস আর্গুমেন্ট পাতযুক্ত তর্ক। সেন্স দেখি হি মেড এ ক্যাপশাস কমেন্ট টু প্রভোক ডিবেট, হি মেড এ ক্যাপশাস কমেন্ট টু প্রভোক ডিবেট, সে তর্ক উস্কে দিতে খুঁতখুঁতে মন্তব্য করেছিল, হি মেড ক্যাপশাস। সো ক্যাপশাস কমেন্ট, ক্যাপশাস এমন একটি ওয়ার্ড যেটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো কিছুকে ফাঁদ পাতা বা উস্কে দেওয়ার ক্ষেত্রে এই ওয়ার্ডটি ব্যবহার করা যেতে পারে, ক্যাপশাস।
ওকে, ক্যাপশাস কমেন্ট। তো উস্কে দিতে তিনি খুঁতখুঁতে মন্তব্য করেছিলেন। ওকে, উস্কে দিতে যে ওকে মন্তব্যটা ইউজ করা হচ্ছে, তাহলে ক্যাপশাস মানে কি? খুঁতখুঁতে মন্তব্য, যে মন্তব্য কি আসলে সঠিক নয় বা বিভ্রান্তকর। ওকে, 170 কার্ডিনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডিনাল অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডিনাল অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনোনিম হতে পারে এসেনশিয়াল অফ ফান্ডামেন্টাল, এসেনশিয়াল অফ ফান্ডামেন্টাল। অ্যান্টোনিম দেখি ট্রিভিয়াল, খুব তুচ্ছ বা ক্ষুদ্র, ট্রিভিয়াল ও মাইনর। কমেন্টস দেখি আমরা কার্ডিনাল রুল, মূল নিয়ম। কার্ডিনাল রুল, মূল নিয়ম। কার্ডিনাল ইম্পর্টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডিনাল ইম্পর্টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্টেন্স দেখি অনেস্টি ইজ এ কার্ডিনাল ভার্চু, শতটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। শতটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। ওকে, কার্নালে চলে যায়। কার্নালে হচ্ছে শারীরিক বা ইন্দ্রিয়গত, শারীরিক বা ইন্দ্রিয়গত। সেরকম দেখি ফিজিক্যাল অর সেন্সুয়াল, শারীরিক। অ্যান্টোনিম হতে পারে স্পিরিচুয়াল অর মোরাল, আধ্যাত্মিক। ওকে, স্পিরিচুয়াল, মোরাল। কমনেস দেখি কার্নাল ডিজায়ার, শারীরিক আকাঙ্ক্ষা, কার্নাল প্লেজার, ইন্দ্রিয় সুখ। কার্নাল প্লেজার, ইন্দ্রিয় সুখ। সেন্টেন্স দেখি হি ওয়াজ ড্রাইভেন বাই কার্নাল ডিজায়ার, সে শারীরিক আকাঙ্ক্ষা দ্বারা চালিত ছিল। কার্পিং অর্থ খুদ ধরা বা অভিযোগ করা। কার্পিং। সিনোনিম হতে পারে কমপ্লেইন অর ক্রিটিসাইজ, কমপ্লেইন অর ক্রিটিসাইজ। অ্যান্টোনিম হতে পারে প্রেইজ অর অ্যাপ্রিশিয়েট। আর কমনেস দেখি কিপ কার্পিং, নিরন্তর অভিযোগ করা। কিপ কার্পিং, নিরন্তর অভিযোগ করা। কার্পিং অ্যাটিটিউড, খুঁতখুঁতে মনোভাব। সেটা দেখি she kept carping about minor issues, সে ছোটোখাটো বিষয় নিয়ে বারবার অভিযোগ করছিল। 120 দ্য লাস্ট ওয়ার্ড অফ দিস সেকশন, কার্টোগ্রাফি। ওকে, মানচিত্র তৈরি বিজ্ঞান, তাকে বলা হয় কার্টোগ্রাফি। আর যে মানচিত্র তৈরি করে তাকে বলা হয় কার্টোগ্রাফার। সেরকম দেখি ওকে, ম্যাপ মেকিং ইজ কমন। দেখি স্টাডি কার্টোগ্রাফি, মানচিত্রবিদ্যা পড়া। কার্টোগ্রাফি টুলস, মানচিত্র তৈরির উপকরণ। সেটা দেখি হি ইজ স্টাডিং কার্টোগ্রাফি অ্যাট ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে মানচিত্রবিদ্যা পড়াশোনা করছে বা পড়ছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।